আসসালামু আলাইকুম। এমার্জেন্সি সবাইকে একটা তথ্য জানানোর জন্য লাইভে চলে আসলাম। এখন আপনাদের সম্মুখে একটা ভিডিও বানাইতেছি, খুব আর্জেন্ট, এবং সবাই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং শুনবেন। অবশ্যই আমাকে ভুল বুঝবেন না। প্রথমেই বলে রাখি যে আমি কোনো ভিসার ব্যবসা করি না, আমি শুধু আপনাকে তথ্য জানানোর জন্য ভিডিওগুলো বানাই। তো আপনারা থাম্বনেল অলরেডি দেখছেন যে কী বিষয় নিয়ে ভিডিওটা বানিয়েছি, এবং আপনারা অবশ্যই দেখে শুনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে কমেন্টস করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসল টপিকে চলে যাই। আসল কথা হচ্ছে যে আগামীকাল 9 সেপ্টেম্বর 2024 আপনাদের বিএফএস গ্লোবালের সামনে বা আপনাদের কোনো একটা অবস্থান কর্মসূচি ছিল, আন্দোলন করবেন আপনারা। বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে লোকজন সংগ্রহ করেছেন আন্দোলন করার জন্য। তো দেখেন, এই মুহূর্তে এখন থেকে 1 থেকে 2 ঘন্টা আগে বিএফএস গ্লোবালের ফেসবুক পেজে বাংলাদেশের অ্যাম্বাসি, যে ইতালিয়ান অ্যাম্বাসি আছে, সেটা কালকে বন্ধ ঘোষণা করেছে। কারণ হচ্ছে গিয়ে আপনাদের এই যে কালকে ডিসিশনটা, এর কারণে তারা তাদের নিরাপত্তার স্বার্থে তারা আগামীকালকে তাদের অ্যাম্বাসি বন্ধ ঘোষণা করেছে। কারণ বর্তমান যে দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নাজুক। আগের মতো পুলিশ বাহিনী সতর্কভাবে কাজ করতেছে না, এবং আইন শৃঙ্খলা বাহিনী পাওয়া অনেক সমস্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, সেজন্য তারা বন্ধ করে দিয়েছে। এমন হতে পারে বাংলাদেশ থেকেই পুরা ইতালিয়ান অ্যাম্বাসি চলে যেতে পারে, যে আপনারা কিছু অতি উৎসাহী মানুষের জন্য বাংলাদেশ থেকে চিরদিনের জন্য ইতালি অ্যাম্বাসি চলে যেতে পারে। যেমন নাকি রোমানিয়ান অ্যাম্বাসি 6 মাসের জন্য আসছিল, সেটা চলে গিয়েছে বাংলাদেশ থেকে। যেমন ইতালিয়ান অ্যাম্বাসিও চলে যেতে পারে, কোনো সমস্যা হতে পারে। বা ভিসা রেশিও এখন তো মোটামুটি কাজকর্ম ভালোই চলতেছিল, ভালোই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিল, ভালোই ভিসা রেশিও ভালো দিচ্ছিল। কিন্তু আপনাদের আন্দোলনের কারণে হয়তো তাদের কার্যক্রম আরও বেগবান হওয়ার জন্য আপনারা আন্দোলন করতে যাচ্ছেন, তার উল্টা হয়ে আরও তাদের কাজ স্লো হয়ে যেতে পারে, আর সমস্যা হতে পারে আপনাদের জন্য। তো আপনাদের আসলে আমাদের বোঝা উচিত ছিল যে এই সময়ে আন্দোলন করাটা ঠিক নাই। কারণ ইতিপূর্বে আপনারা আন্দোলন করেছেন, আমরা আন্দোলন করেছি, করে কোনো সাফল্য আসেনি। কয়েকবার আন্দোলন হয়েছে ঢাকাতে, কিন্তু কোনো সাফল্য আসেনি, আপনি ইতিপূর্বে দেখেছেন। এবং আগামীকালকে যে আপনারা আন্দোলনের জন্য ডাক দিয়েছেন সবাই, সেজন্য এম্বাসি নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দিয়েছে। এখন দেখেন, এই মুহূর্তে আমাদের আন্দোলন করার যে একটা প্রক্রিয়া প্রচেষ্টা ছিল, এটা সম্পূর্ণ আপনাদের এটা ভুল ধারণা ছিল, আন্দোলন না করাই ভালো ছিল। কারণ বর্তমানে আমরা দেখেছি যে ন্যূনস্থ 100%-এর মধ্যে 95% ন্যূনস্থায় ভুয়া বা দুর্বল ন্যূনস্থা, বা কোনো রকম সার্ভার থেকে ন্যূনস্থা উঠাই দেয়, কিন্তু মালিকের কাগজপত্র ঠিক নেই, ভিসা লাগার মতো নয়। তা সেজন্য তারা অবশ্যই সেটাতে ভিসা দেবেই না। যদি মালিকের কাগজপত্র ঠিক থাকে, ন্যূনস্থা অরিজিনাল থাকে, তাহলে তারা ভিসা দিতে বাধ্য। তারা কেন ভিসা দিবে না? আপনারা আসলে এটা ভুল ধারণা আছেন যে আন্দোলন করে আপনারা মনে করছেন যে আন্দোলন করলে সব কিছু সফলতা আনা যায়। আসলে তেমনটা না। ইতিপূর্বে দেখেছেন যে শুধু একটা আন্দোলনই সফল হয়েছে, যে আর যত আন্দোলন হয়েছে তারপরে একটা আন্দোলন সফল হয়নি, আর একটা আন্দোলন কোনো কিছুই হয়নি। যার মতো আন্দোলন করে আবার তার আন্দোলন বন্ধ করে দিয়েছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন আনসার আন্দোলন, ইতিপূর্বে বিভিন্ন সংগঠনের আন্দোলন, এবং ইতিপূর্বে এখনও আন্দোলন চলতেছে বিভিন্ন। কিন্তু কোনো আন্দোলনে কোনো কিছু কার কথা কে শুনে? বর্তমানে এমনিতে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ দেশ চালাইতেছে। কোনো একটা নির্বাচিত সরকার আসলে হয়তো বা আন্দোলন করলে তখন হয়তো বসা যেত, বা তাদের কাছে চিঠির মাধ্যমে আপনারা জানাইতে পারতেন। আপনারা বা আমরা মনে করেছি যে আমরা গ্রুপে বিভিন্ন লোক সংগঠিত করতেছি, বা তারা কেউ জানবে না, বা আমরা আন্দোলনের জন্য যদিও আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পরিস্থিতি ছিলাম, বা আমরা ওইটাই আমরা নিয়েছিলাম সবাই প্রস্তুতি, কিন্তু তাদেরও গোয়েন্দা সংস্থা বা তাদের গোয়েন্দা সংস্থাও গ্রুপে আছে, বা সব জায়গায় তারা নজরদারি করতেছে যে কখন অ্যাম্বাসিতে যেন কোনো সমস্যা না হয়। সেজন্য তারা তাদের নিরাপত্তার স্বার্থে তাদের অ্যাম্বাসি বন্ধ করে দিয়েছে। তাই আমাদের উচিত ভাই, কিছু স্বার্থান্বেষী মানুষের উস্কানিতে যেন আমরা না হই, এবং কেউ অতি উৎসাহিত হয়ে যেন বর্তমানে যে অবস্থা অ্যাম্বাসিতে ভিসা বা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সেরকম ভালোই ছিল, মোটামুটি ভালোই চলতেছিল। কিন্তু আমাদের এই আন্দোলনের কারণে, আপনাদের আন্দোলনের ডিসিশনের কারণে হয়তো কালকে আন্দোলন হবে বা হবে কিনা এটা আমি জানি না, কিন্তু যদি আন্দোলন হয় আপনারা অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলন করবেন। দেখতে পারবেন যে কোনো যেন বা বহিরাগত কোনো সন্ত্রাসী, বহিরাগত কোনো খারাপ লোক প্রবেশ করে যেন আন্দোলন বিঘ্নিত না করে, এবং বাংলাদেশ থেকে যেন ইতালিতে যে কজন লোক যেতে পারতো তাও যেন বন্ধ হয়ে না যায়। ঠিক আছে, এটাই ছিল আজকে আমার ভিডিও, সব বুঝতে পারছেন। কিন্তু আমি আসলে কোনো বিদেশের লোকও পাঠাই না, বা কোনো বিশ্বাসের সাথে জড়িতও নাই। শুধু আমি আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করি, এটা আমার পেশা না।
আমি অন্য পেশায় জড়িত, কিন্তু আপনাদের যারা আপনাদের সঠিক একটা বুঝদান করা বা আপনাদের আপনাদেরকে কাজকর্ম করে দেওয়া বা সব কিছু গুছিয়ে আপনাদের ফাইল টাইল প্রসেসিং করে দেওয়া, হালকা পাতলা এই কাজগুলো আমি করে থাকি। কিন্তু আমি কোনো ভিসার কাজ করি না, এখানে আমার কোনো স্বার্থ নেই। শুধু আপনাদের যাতে ভালো হয়, আপনারা যেন বাংলাদেশে যে রেমিটেন্স ইতালি থেকে আসে সেটাই আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, ভালোভাবে কাজ করতে পারেন, সেই দোয়াই করে এবং সেই প্রত্যাশায় আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।